আমাদের আসলে এত ইস্যু, দেশের সমস্যা, রাজনীতি, অনেক ইস্যু রাজনীতির মধ্যে অনেক ইস্যু আছে। আজ নতুন যারা হঠাৎ নেতা হইছে, তারা সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। সেনাবাহিনীর এই হাসিনার শাসনকালে সেনাবাহিনীর কী ভূমিকা ছিল। আমি তাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই। যারা আজকে আপনারা বলতেছেন সেনাবাহিনীর 5 তারিখের আগের ইস্যু নিয়ে, তো আপনারা বলতেছেন 5 তারিখের পরে তো কোনো ইস্যু নেই সেনাবাহিনীর। তো 5 তারিখের আগে আপনারা যারা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করতেছেন, আপনাদের কি ভূমিকা ছিল? আমি তো জানি, যতটুকু জানি যে আপনাদের ভূমিকা ছিল গণতান্ত্রিক এবং নির্বাচন, সঠিক প্রক্রিয়ায় নির্বাচন করার জন্য এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দেওয়ার জন্য যারা আন্দোলন করত, বিএনপি, জামাত, অন্যান্য দল, তাদের উপর আক্রমণ করার যে হ্যামলেট বাহিনী ছিল, ওই হ্যামলেট বাহিনী আপনারা ছিলেন। সেই নির্বাচন বিরোধিতা এখনও আপনারা চালু রাখছেন, কারণ আপনারা জানেন যে হাসিনা নাই। হাসিনার নীতি ছিল নির্বাচন বিরোধী, বিনা ভোটে ক্ষমতায় থাকা। তা আপনারা মনে করতেছেন এখন তো আপনারা নেই, তো যতদিন থাকা যায়, এটাও তো আপনাদের নীতি প্রথম থেকে বিনা ভোটে ক্ষমতায় থাকা। তো সেই নীতি আপনারা এখনও ধরে রাখছেন, চালু রাখার চেষ্টা করতেছেন। অর্থাৎ আপনাদের নীতি প্রথম ছিল হ্যামলেট কইরা গণতান্ত্রিক যে আন্দোলনকারী তাদের উপর আক্রমণ করা। এখন হ্যামলেট ফালাইয়া সাধু সাইজা ওই একই প্রক্রিয়ায় নির্বাচন বিরোধিতা করতেছেন। আর সেনাবাহিনীকে দোষারোপ করতেছেন। সেনাবাহিনী দোষারোপ করলে 5 তারিখের আগের কোনো বিষয় নিয়ে যদি সেনাবাহিনী গুটি কয়েকজন ব্যক্তির দোষারোপ পুরো বাহিনীকে দেওয়া হয়, তাহলে আপনাদের ভূমিকা কী ছিল? আপনাদের ভূমিকা তো একই ছিল। আপনাদের তো পুরো বাহিনী ছিলেন, সেনাবাহিনীর মধ্যে তো পুরো বাহিনী ছিল না, গুটি কয়েক ছিল, গুটি কয়েকজন ব্যক্তি। তো সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা যে বিরত থাকবে, এতটুকু বললাম। ভালো হবে, ব্যক্তির জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করার থেকে বিরত থাকবেন। সেনাবাহিনী যা চাইতেছে ভালোই চাইতেছে। আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে আওয়ামী লীগের দলের যে সাপোর্টার, এরা কি মঙ্গল গ্রহে চলে যাব, না এই দেশেই থাকবো? এরা তো এদেশেই থাকবো। তো এরা যদি এদেশে থাকে, তো নিষিদ্ধ করলেই লাভ হইব কি? কোনো না কোনো দলের ভিতরে যাইব। ধরে নিলাম যে আর একটা ভাইরাস, তো এখন আমরা নিষিদ্ধ করলে তো ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়বো, সব দলের ভিতরে, সবার দেহের ভিতরে ঢুকে পড়বো। তো নিষিদ্ধ না করলে তো এটা একটা ভাইরাসের দল, এটা ভাইরাস মধ্যেই থাকো। আর যারা সর্বশেষ আমার হিসাবে, আমার মতে সর্বশেষ যে সংসদে সরকারি দলের সংসদ সদস্য ছিল, সকলকে ব্যান করে দেওয়া, 20, 25, 50 বছরের জন্য ব্যান করে দেওয়া, যে এরা আর নির্বাচন করতে পারতো না। ব্যাস, আওয়ামী লীগ দল নিষিদ্ধ করার কি আছে? দল নিষিদ্ধ করার কি আছে? আসুক না, কে নির্বাচন করবো আওয়ামী লীগের পক্ষে? সর্বশেষ যে সংসদ সদস্য ছিল তো সরকারি দলের, তাদেরকে শুধু ব্যান করে দেওয়া, ব্যাস। কারণ এগুলি সবগুলা এদের সাথেও তো আরও আছে চেলাপেলা, তো চেলাপেলাদেরকে তো বিচারে এত কিছু করার দরকার নেই, তো এডি করলেই চলবো। তা আপনারা সোজা পথে হাঁটবেন না, সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করবেন, একটা দেশের যে গণ্ডগোল পাকাবার চেষ্টা করবেন। সেনাবাহিনী এই ভূমিকা ছিল, তো আপনাদের কী ভূমিকা ছিল? আপনাদের তো ভূমিকা তো ওইটাই ছিল, গণতান্ত্রিক যে আন্দোলনকারী ছিল তাদের উপর আক্রমণ করা। আর আপনারা যখন কোঠা নিয়ে আন্দোলন করতেছেন, তখন আপনারা আম্মার গান গাইছেন, সার্জিস, হাসনাত, এরা ওই নানকের সাথে বৈঠক করছে, আর বলছেন আপনারা যে এই কী দেখো, আমরা সরকার হটাইবার আন্দোলন করি না। এবং এই যে ভাঙচুর, অগ্নিকাণ্ড, এগুলি নিয়ে আপনারা বলছেন যে এগুলি অন্য কোনো মহল সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। এগুলিকে বাংলাদেশের জনগণ বুঝলে গেছে, আপনারা বুঝলে গেছেন, স্বার্থের লোভের কারণে বুঝলে গেছেন। আপনারা লোভের কারণে, ক্ষমতার লোভে বুঝলে গেছেন যে আম্মা গেছে আগে, এখন আমরা খামো। আম্মার নীতি ছিল ইলেকশন না করা, আমরাও নীতি একই রাখবো যে ইলেকশন করতে দেবো না। ওই সব আশা পূরণ হইব না। আর 2-1 মাসের পরে প্যাদানি দেওয়া হইব, লাগাতার প্যাদানি দেওয়া হইব, ইলেকশন দিতে বাধ্য হইব। কারণ যারা আমি আমার অধিকারের জন্য আন্দোলন করতেছি 17 বছর ধরে, তা আমার অধিকার তো আমি
মানে পাই নাই, তা আমার আন্দোলন বন্ধ থাকবে কেন? আমি আন্দোলন চালু রাখবো। তুমি কোঠার জন্য আন্দোলন করতে এসে রাষ্ট্র ক্ষমতায় বসে যাইবা, হ্যাঁ? আর বৈশা সেরে এখন তুমি কোটার তো একটু ভালো ছিল, এখানে তুমি মানে রেফারেন্সের মাধ্যমে চাকরি দিবা, এটা হবে না। আমার নীতি আগে যেটা ছিল এক নীতি, যে জনগণের ক্ষমতা, জনগণের ভোটার অধিকার ফেরত নিয়ে আসা, আমি সেই নীতিতে এখনো আছি। আমার কোনো জবানের গরফেল নেই, যেমন জামাতের জবানের মধ্যে গরফেল আছে। আগে আর জনগণের ভোটার অধিকার চাইতো, এখন চায় না। তো এদের জবানে ঠিক নাই, কিন্তু মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু জবানে ঠিক নেই। আগে জনগণের ভোটার অধিকারের জন্য আন্দোলন করছে, এখন আন্দোলন করবে না বলতেছে, বা জনগণের ভোটার অধিকারের দরকার নেই। কেন? অর্থাৎ ভোটের মধ্যে গেলে হ্যাডেম নেই। তো এখন ভোট ছাড়া হাসিনা যেহেতু নাই, এরা সুবিধা ভালো আছে। আমার তো এটা না, যে কেউ ক্ষমতায় আসুক সমস্যা নেই, কিন্তু জনগণের ভোটার অধিকার ফেরত দিতে হবে। ক্লিয়ার কাট কথা।